আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগেই বলি যে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আর তার থেকেও বড় কথা, আজকের দিনটা আরও বেশি শুভ, কারণ আজকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। তোমরা সবাই জানো আশা করি, তো ওই জন্য আজকের দিনটা আরও বেশি ব্লেসড। তো আজকের ওয়েদারটাও খুব ভালো আছে। আর কদিন ধরে যা গরম পড়েছিল, উফ, সত্যি অনেক গরম পড়েছিল। তো এখন গরমটা অনেকটা কমে গেছে আর আজকের ওয়েদারটাও খুবই ভালো আছে। আর আমার একটা বাজে হ্যাবিট, আমি কথা বলতে বলতে খুব এদিক ওদিক তাকাই, আমার চোখ স্ট্রেট থাকে না সব সময়, তো ডোন্ট মাইন্ড। তো আজকে আমি সারাদিন কী কী করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর এখন আমি ভিডিও শুরু করছি যখন অলরেডি दोपहर हो चुका है। तो बैकग्राउंड म्यूजिक तो এটা হওয়া উচিত शाम 7:30 बजे, नहीं नहीं, दोपहर अभी 2 বাজে, তো এখন दोपहर 2 বাজে। বিগ বসে বলে না এরকম করে, তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এরকম হওয়া উচিত। তো যাই হোক, আজকে আমি দুপুর থেকে ভিডিও শুরু করছি। সকালবেলা উঠে জিমে গেছিলাম, জিম থেকে এসে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমাদেরও দোকানে পুজো করে, তো বাবা আর দিদি গেছিলো দোকানে পুজো দিতে। দোকানে না, তো ঠাকুর নিয়ে মন্দিরে পুজো দিতে গেছিলো, কালীবাড়ি, মধ্যমগ্রাম কালীবাড়ি। আর আমার যে দিদি যেহেতু গাড়ি কিনেছে, মানে স্কুটি, তো সেই কারণে স্কুটিরও পুজো দেওয়ার ছিল, সেই কারণে একেবারে বাবা দিদি গেছে। প্রত্যেকবার আমি যাই, বাট এবারে আমি আর যাইনি, আমার শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আমার আর যাওয়া হয়নি, ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে আমি এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আর তোমাদেরকে বলি, আমি যেহেতু নেল এক্সটেনশনের কোর্স করাই, সেই জন্য আজকে আমার নেলের ক্লাস রয়েছে। আমার স্টুডেন্টরা বিকেলে আসবে 5:30টার সময়। তো তোমাদেরকে আমি দেখাবো যে আমি আমার ক্লাসে কী কী শেখাই আমার স্টুডেন্টদের। তো চলো, এখনের জন্য এইটুকুই, আবার আসবো বিকেলবেলা। তো তারপর দেখতে দেখতে সময় কেটে গেছিলো আর আমার ক্লাসের টাইমও যেহেতু হয়ে গেছিলো, তো আজকে আমি ক্লাসে আমার স্টুডেন্টদেরকে পলিজেল নেল এক্সটেনশন দেখিয়েছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই যে কীভাবে পলিজেলের নেল এক্সটেনশন করতে হয়। সুইচ, কি আলো বাবা, হ্যাঁ, কিন্তু ওর মধ্যে ঢোকানো আছে। আর যে এটা লাগিয়ে এটা লাগাতে হয় আঙ্গুলে। আচ্ছা, তো আমি এখানে প্রসেসটা বলে দিই যে প্রথমে আমাদের যে রিয়েল নখ রয়েছে সেটাকে ঘষে নিতে হবে, মানে ফাইল করে নিতে হবে। আর রিয়েল নখ যত কম ঘষবে তত ভালো, কারণ রিয়েল নখ বেশি ঘষলে এক পাতলা হয়ে যায়, সেকেন্ড হচ্ছে বেশি করে নেল এক্সটেনশন করলে আমাদের নেলের যে গ্রোথ সেটা কমে যায়। তো যত কম নেল এক্সটেনশন করবে তত বেশি ভালো। আচ্ছা, তো তারপরে ঘষে নেওয়ার পরে, মানে ফাইল করে নেওয়ার পরে আমাদেরকে নেল টিপসটা বসানোর আগে বেস কোট লাগাতে হবে। বেসিক্যালি আমরা যখন জেল এক্সটেনশন করি তখন আমরা নখ লাগিয়ে আইবিডি জেল দিয়ে ড্রাই করে ঘষে তারপরে আমরা বেস কোট লাগিয়ে দেন আমরা পলিশ করতাম, কিন্তু পলি জেলের ব্যাপারটা একদমই উল্টো। তো আমাদেরকে প্রথমেই রিয়েল নখের ওপরে ফাইল করে আগে বেস কোট লাগিয়ে ড্রাই করতে হবে। যেরকম আমরা ইউভি ল্যাম্পে 120 সেকেন্ড ড্রাই করি সেরকম ড্রাই করবে। ড্রাই করার পরে এইবারে যে নেল টিপসটা রয়েছে, পলি জেলের সাথে যে নেল টিপসটা দেয়, সেই নেল টিপসটার মধ্যে পলি জেলটা লাগাতে হবে। টিপসের মধ্যে জেলটা লাগানোর পরে ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে নেবে। আর চেষ্টা করবে মোটা লেয়ার রাখার, কারণ পাতলা লেয়ার রাখলে যখন জিনিসটা ড্রাই হয়ে বেরোবে তখন একটুখানি ফাইল করলে মানে শেপ করার সময় জিনিসটা ভেঙে যাবে, তাই চেষ্টা করবে জিনিসটা মিডিয়াম রাখার। দেন এবার যেরকম ইউভি ল্যাম্পে আমরা ড্রাই করি আরও একবার সেরকম ড্রাই করে নেবে 120 সেকেন্ডে। ড্রাই করে বের করার পরে এবার আমরা যে নেল টিপসটা লাগিয়েছিলাম সেই নেল টিপসটাকে তুলে দিতে হবে। তারপর দেখবে একটা শেপ চলে এসেছে, মানে যে জেলটা লাগিয়েছিলাম সেই জেলটা ড্রাই হয়ে একটা নেলের আকারে চলে এসেছে। এবার আমরা যেরকম জেল এক্সটেনশন করার সময় নেল টিপস লাগিয়ে আমরা কাটিং করি, শেপ করি, সেরকমভাবে তোমাকে শেপ করে নিতে হবে। আর শেপ করার পরে দেখবে একটা সুন্দর আকারে চলে এসেছে। এবার তুমি চাইলে তুমি পলিশ করতে পারো বা ডিরেক্ট টপ কোট দিয়েও ফিনিশ করতে পারো। তো আমি আমার স্টুডেন্টদেরকে এর উপরে পলিশ পরিয়ে দেখিয়েছিলাম আর ফ্রেঞ্চ স্টাইল করেছিলাম। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আজকে ক্লাসের পলিজেল ডেমনস্ট্রেশনের লুক, যেটা দেখতে একদমই রিয়েল লাগছে। এটা যে পলিজেল এক্সটেনশন মনেই হচ্ছে না, একদমই রিয়েল লাগছে দেখতে, খুবই সুন্দর ফিনিশিং এসেছে।
আচ্ছা, তো যেহেতু এটা পলিজেল এক্সটেনশন, তাই আমরা এবার একে ট্রাই করে দেখব টেনে যে নখটা খোলে কিনা। আচ্ছা, অনেকটা স্ট্রং রয়েছে, একদমই লুজ নেই। এটাও স্ট্রং, আর এটাও। তো আলটিমেটলি প্রথমে যখন এটা করা হচ্ছিল, যেহেতু এটা জেল, তাই দেখে মনে হচ্ছিল ক্রিম টাইপ, তো তাই মনে হচ্ছিল যে হয়তো খুলে যেতে পারে, কিন্তু এখন টানার পরে দেখছি যে এটা ভালোই স্ট্রং রয়েছে। তো সাকসেসফুলি পলিজেল এক্সটেনশন ডান। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ এভরিওয়ান। স্টুডেন্ট, এটা হচ্ছে আর্ট, এটা আর্টিস্ট। মা এরকম করে তুই বল, আমি ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার দুজন স্টুডেন্ট যারা এটা প্র্যাকটিস করেছে, আর আমি নিজেকে নাই দেখালাম।